নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ি বাইকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো যেমনটা আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি আমার বাইকে একটা নতুন মডিফিকেশন করেছি, তো আজকে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার বাইক যেটা হচ্ছে অ্যাপাচি RTR 164B স্পেশাল এডিশন, এটাতে ইনস্টল করেছি AOCCI অর্থাৎ AOC ব্র্যান্ডের মোটরসাইকেল ইনফোটেনমেন্ট সিস্টেম। এটাকে তোমরা মোটরসাইকেল ইনফোটেনমেন্ট সিস্টেমও বলতে পারো, আবার এটাকে মোটরসাইকেল ড্যাশ ক্যামও বলতে পারো। কেননা এর সাথে সাথে এত সব ফিচার্স দেওয়া আছে যে মানে এটাকে স্পেশালি কি বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। সবার প্রথমে আমি তোমাদেরকে এটাতে কি কি ফিচার্স আছে সব কিছু ডিটেলসে একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর এই যে জিনিসটা আমি ইনস্টল করেছি এটার কোয়ালিটি কেমন, এটা কোথায় কিনেছি, এটার দাম কত, এটাকে কিভাবে নিজে নিজে মোটরসাইকেলে ইনস্টল করতে পারবে, সবকিছু ডিটেলসে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা, সবার প্রথমে তোমরা চলে এসো, আমি দেখিয়ে দিই যে এই জিনিসটার আসলে কি কি ফিচার্স আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছো তাহলে বাইক রাইডিং, বাইক মেইনটেনেন্স, বাইক মডিফিকেশন রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক করে দাও ভিডিওটা যদি ভালো লাগে। সো যখনই আমি বাইকের ইগনিশন অন করব, এটা অন হয়ে গেল। এই যে তোমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5 ইঞ্চি IPS টাচ স্ক্রিন ডিসপ্লে, ঠিক আছে, এবং এর সাথে সাথে এটা ওয়াটারপ্রুফ IP-X7 ওয়াটার প্রুফিং এর সাথে আছে, অর্থাৎ তুমি বৃষ্টিতেও চালাও বাইক, বর্ষাতেও চালাও, কোনো রকম কোনো কিছু অসুবিধা বন্ধুরা নেই। সো এই দেখো এটা অন হয়ে গেছে। এটার ব্রাইটনেসের কথা যদি আমরা বলতে যাই তো এটার ব্রাইটনেস হচ্ছে 800 নিটস পিক ব্রাইটনেস এটাতে আমরা দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এটার সব থেকে যেটা ইন্টারেস্টিং ফিচার সেটা হচ্ছে ড্যাশ ক্যাম রেকর্ডার। এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ ক্যাম অপশনে টাচ করলে আমার প্যানেলে চলে এলো বাইকের পিছনে যেটা ভিউ সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। মানে এটা একটা রিয়ার ভিউ মিররের মতো কাজ করছে। সামনে এবং পিছনে দুটো ক্যামেরা লাগানো আছে এবং এখন আমি কিন্তু এই পিছনের ভিউটা দেখতে পাচ্ছি। চলো আমি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো পিছনের যা ভিউ আমি আমার ডিসপ্লেতে আমি সেই ভিউটাই দেখতে পাচ্ছি। সো এইখানে অপশন আছে বন্ধুরা, এই অপশনগুলো টগল করে আমরা কি করতে পারবো, আমরা সামনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এগুলোতে সুইচ করতে পারবো, ঠিক আছে। তুমি যেমন খুশি ভাবে তুমি সেটাকে নিজের পছন্দ মতো সিলেক্ট করে রাখতে পারো। আর এটা এই যে দেখাচ্ছি আমি তোমাদের সামনে যে ক্যামেরাটা লাগানো আছে, ছোট্ট মতো একটা কিউট ক্যামেরা সামনে আমি ইনস্টল করে নিয়েছি, আর এটার পিছনেও একটা ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে। সো এটাতে বন্ধুরা তোমরা 118p সেটিং এ HD ভিডিও রেকর্ডিং করতে পারবে। 128GB SD কার্ড এটাতে সাপোর্ট করে যায়, ঠিক আছে। সো এটা হলো ক্যামেরার ফিচার্স। ক্যামেরার আরো অনেক কিছু ভেতরে ফিচার্স আছে, সেগুলো আমি পরে দেখাবো। চলো দেখাই অন্য আর কি কি ফিচার্স আমরা এটাতে দেখতে পাচ্ছি। সো এটাতে বন্ধুরা অ্যাপল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো তোমরা ইউজ করতে পারবে। যদি তোমাদের আইফোন থাকে তাহলে তোমরা অ্যাপল কারপ্লে ইউজ করতে পারবে, আর যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যান্ড্রয়েড অটো ইউজ করতে পারবে। সো চলো আমি তোমাদের দেখাই অ্যান্ড্রয়েড অটো আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করে কিভাবে আমরা কি কি ফিচার্স ইউজ করতে পারছি। সো অ্যান্ড্রয়েড অটোর সাথে কানেক্ট করতে গেলে বন্ধুরা এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার স্মার্টফোনের সাথে ব্লুটুথে এটাকে পেয়ারিং করতে হবে। এটাতে ব্লুটুথ এবং ওয়াইফাই দুটো অপশনই আছে। সো চলো প্রথমে আমি এটাকে পেয়ারিং করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি অ্যান্ড্রয়েড এর ফিচার্স। সো এই যে দেখো অ্যান্ড্রয়েড অটো কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ন্যাভিগেশন, যেটা মেইন ফিচার অ্যান্ড্রয়েড অটোর সেটা হচ্ছে ন্যাভিগেশন। তোমার একদমই মানে সহজভাবে তুমি ন্যাভিগেশন ইউজ করতে পারবে। যারা বিশেষ করে বাইক রাইড করে, লং রাইড করে, ট্যুরিং করে, তাদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল। সো বারবার মোবাইল লাগানো, বারবার মোবাইল খোলার ঝঞ্ঝট থেকে তোমরা মুক্তি পেয়ে যাচ্ছ। এবং মোবাইলে কি হয় বন্ধুরা, লাগিয়ে রাখার কারণে কন্টিনিউ নেভিগেশন ইউজ করার কারণে মোবাইলের চার্জ তো শেষ হয়ে যায়, ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, ব্যাটারি 12টা বেজে যায়। সো এটা কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট, অনেক বেশি সহজ লাগিয়ে রাখা, কোনো রকম অসুবিধা নেই, কোনো খোলাখুলির ব্যাপার নেই। তুমি কন্টিনিউয়াসলি যখন যেটা দরকার তখন তুমি সেটা ইউজ করতে পারবে। আর অ্যান্ড্রয়েড অটোর যে আদার্স ফিচার্স গুলো সেটা দেখো তোমরা। এই যে দেখো তোমরা এখান থেকে কল করতে পারবে, যে কাউকে তোমরা ফোনে কল করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ চেক করতে পারবে। তার সাথে সাথে তোমরা মিউজিক শুনতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ইউটিউব মিউজিক অপশন দেওয়া আছে। তোমরা যদি তোমাদের হেলমেটে ইন্টারকম লাগানো থাকে বা যদি তোমাদের ব্লুটুথ হেডসেট লাগানো থাকে তাহলে তোমরা মিউজিকও বন্ধুরা শুনতে পারবে। কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করবো না বন্ধুরা, বাইক চালাতে চালাতে কখনোই মিউজিক শোনাটা ঠিক নয়। সো এত সব ফিচার্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। চলো এবার অ্যান্ড্রয়েড অটোটা আমরা এক্সিট করি, অ্যান্ড্রয়েড অটোর বাইরে গিয়ে দেখি আর কি কি ফিচার আমরা এই ডিভাইসটাতে আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে বন্ধুরা এখানে ইনবিল্ট জিপিএস রয়েছে, যেটা তোমার বাইকটাকে ট্র্যাক করবে, বাইকের লোকেশন ট্র্যাক করবে। যে কোনো জায়গায় বাইক থাকুক তুমি কিন্তু বাইকের লোকেশন ট্র্যাক করতে পারবে সহজেই। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কালার ডিজিটাল মিটার প্যানেল, যেগুলো অনেক দামি দামি বাইকে থাকে বন্ধুরা। এই ধরনের একটা প্যানেল আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এখানে তোমাদের বাইকের স্পিডটা শো করবে, যখন তোমরা বাইক চলবে তখন কত স্পিডে চলছে স্পিড শো করবে মিটারের মতো। তার সাথে সাথে বন্ধুরা এখানে টায়ার প্রেসার মনিটর দেওয়া আছে। বাইকে দুটো টায়ার প্রেসার সেন্সার লাগানো আছে, যেগুলো কিন্তু এই সেটআপের সাথে পাওয়া যায়। সেই সেন্সারগুলো লাগানোর ফলে এই যে দেখো সেন্সার আমি টায়ারে লাগিয়ে রেখেছি। এই সেন্সার লাগানোর ফলে কিন্তু তুমি চেক করতে পারবে, তুমি সবসময় বাইক চালানোর সময় চেক করতে পারবে যে তোমার পিছনের সামনের চাকায় কত টায়ার প্রেসার আছে। সো চলো বন্ধুরা এটাকে এক্সিট করি। এবার যাচ্ছি আমরা সেটিংয়েও কিন্তু তোমরা কিছু কিছু বেশ ফিচার দেখতে পাবে, যেমন স্ক্রিন সেভার বা আরো কিছু টুকটাক ছোটখাটো তোমরা ফিচার্স কিন্তু এখানে পেয়ে যাবে।
সো এর সাথে বক্সে আর আমরা কি কি জিনিস পাচ্ছি চলো সেটা দেখে নেবো আগে, তারপর এটাতে দেখে নেবো যে কিভাবে নিজেই নিজের বাইকে এটাকে ইনস্টল করব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক্স AOOCCI, এখানে ব্র্যান্ডিং করা আছে। চলো এটাকে আনবক্সিং করে নিই। আনবক্সিং আমি আগেই করে নিচ্ছি, দেখে নিচ্ছি এটার ভেতরে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি। তো বন্ধুরা সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ডিসপ্লে ইউনিট আছে এটাকে আমরা ফিক্সড করে নেবো। আমরা দেখতে পাচ্ছ হাতে একটা মাউন্ট আছে আর তার সাথে একটা এলএন কি দেওয়া হয়েছে, সেই এলএন কিটা দিয়ে এটাকে কিন্তু আমরা ফিক্স করে নেবো। সো এই যে দেখতে পাচ্ছ সামনের ক্যামেরাটা কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে লাগিয়ে নিয়েছি, আর যেটা ওয়ারিং ছিল সেটা পুরো একদম এই যে মিটারটা আছে মিটারের ভেতর দিয়ে নিয়ে যে এটাকে হাইড করে দিয়েছি। আর পিছনে যেটা তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ পিছনের যে ওয়ারিংটা আছে সেটা আমি সিটের নিচ দিয়ে একদম সাইড প্যানেল দিয়ে পাশ দিয়ে নিয়ে যাবো এবং ট্যাঙ্কের নিচে হাইড করে দেবো। তো এই যে ডিসপ্লে ইউনিট এখান থেকে কিন্তু তিনটে তার বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ লাল, সবুজ আর কালো। কালোটা হচ্ছে পিছনের যে ক্যামেরা আছে তার সাথে কানেক্ট হবে ব্ল্যাক টু ব্ল্যাক, আর যেটা সবুজ আছে সেটা হবে ফ্রন্ট ক্যামেরার সাথে গ্রিন টু গ্রিন, আর যেটা রেড আছে সেটা কানেক্ট হবে আমাদের যেটা পাওয়ার হারনেস দেওয়া আছে তার সাথে কানেক্ট হবে। ঠিক আছে, সো আমরা গ্রিন টু গ্রিন কানেক্ট করে নিলাম, এরপর আমরা ব্ল্যাক টু ব্ল্যাক কানেক্ট করে নিলাম, আর পুরো যে তার আছে সেগুলো কিন্তু ট্যাঙ্ক প্যানেলের নিচে আমরা হাইড করে দেবো যাতে করে কিন্তু ওয়ারিংটা না দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছ ওয়ারিং হারনেস এখানে যেটা রেড আছে এই আমরা রেড টু রেড কানেক্ট করে নিলাম। এবার আমরা মেন ব্যাটারির সাথে কানেকশন দেবো। তো দুটো তার যেটা আমাদের হারনেসে যেটাতে একটা ফিউজ লাগানো আছে সেটা হচ্ছে পজিটিভ তার, এই রেড কালারের তারটা কিন্তু আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালে লাগিয়ে নেব, আর যেটা ব্ল্যাক কালারের ওয়্যার আছে সেটা কিন্তু আমরা নেগেটিভ টার্মিনালে লাগিয়ে নেব। এরপর বন্ধুরা হারনেসের যেটা ইয়েলো তার বেরোচ্ছে সেই ইয়েলো তারটা আমরা কি করব না ফিউজ বক্সে যেখানে ইগনিশনের ফিউজ আছে সেটার সাথে কানেক্ট করে নেবো। ঠিক আছে, যাতে করে কি হবে না আমরা যখনই চাবি অন করব বাইকে তখনই কিন্তু এই ডিভাইসটা অন হবে, না হলে কিন্তু অন হবে না। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি চাবি অন করে দিলাম আর ডিভাইসটা কিন্তু এখন অন হতে শুরু করেছে। সো বন্ধুরা আমাদের ইনস্টলেশন পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কোথাও কোনো তার কিন্তু বাইরে বেরিয়ে নিয়ে ঠিকভাবে আমি হাইড করে দিচ্ছি। সামনের ক্যামেরা থেকে যে তারটা বেরিয়েছে সেটাকে মিটারের ভিতর দিয়ে নিয়ে গিয়ে আমি একদম ট্যাঙ্কের নিচে ভালোভাবে প্যাক করে হাইড করে দিয়েছি, জিপ টাই দিয়ে বেঁধে দিয়েছি। আর পিছন থেকে যে তারটা এসছে সেটাকে সাইড প্যানেল দিয়ে নিয়ে এসে সিটের নিচে এক সাইডে ওটাকে আমি জিপ টাই দিয়ে বেঁধে দিয়েছি। সো এবার বন্ধুরা বলবো যে এটার প্রাইস কত এবং এটা তোমরা কিনতে চাইলে কোথা থেকে কিনতে পারবে। সো বন্ধুরা এটার যেটা প্রাইস সেটা হচ্ছে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, আর এটাকে কিনতে চাইলে AOCCI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিনতে পারো, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি তোমরা আমার দেওয়া কুপন কোড ইউজ করো তাহলে কিন্তু তোমরা 18% ডিসকাউন্ট পাবে। আমার কুপন কোড হলো MILANMHJI। সো বন্ধুরা আর দেরি কিসের, তাড়াতাড়ি এটাকে অর্ডার করে নিজের বাইকে ইনস্টল করে ফেলো। স্পেশালি যারা লং রাইড করো, যারা ট্যুরিং এ যাও তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ইউজফুল ডিভাইস। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।